আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। প্রিপেইড মিটারে থাকছে না মাসিক চার্জ। ভূমধ্য সাগরে নৌকাডুবি। ভয়ঙ্কর অবস্থায় বেঁচে ফিরলেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল কাদির। জ্বালানি তেলে অবৈধ মজুদের বিরুদ্ধে কিশোরগঞ্জে প্রশাসনের অভিযান। অবৈধ মজুদের বিরুদ্ধে অর্থদণ্ড। ময়মনসিংহের ফুলপুরে বিপুল পরিমাণ পেট্রোল ডিজেল জব্দ। নির্মাতার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ অভিনেত্রীর। কূটনৈতিক প্রচেষ্টার আড়ালে ইরানের স্থল অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। গালিবাফ। মেক্সিকোতে বিশ্বকাপ ভেন্যু উন্মুক্তের দিন প্রাণ গেল দর্শকের। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি লাইভ বিস্তারিত। বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষের অবসান ঘটিয়ে প্রিপেড মিটারের মাসিক ভাড়া প্রত্যাহার করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খুব দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। মন্ত্রী বলেন, প্রিপেড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মাঝে দীর্ঘদিন ধরে এক ধরনের অস্বস্তি ও অসন্তোষ বিরাজ করছিল। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। দুবাই থেকে অবৈধভাবে গ্রিস যাওয়ার পথে ভূমধ্য সাগরে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশে 18 জনের মৃত্যু হয়েছে। তবে এই বিপর্যয়ের ভয়ঙ্কর অবস্থায় বেঁচে ফিরেছেন কিশোরগঞ্জের আব্দুল কাদির নামের এক যুবক। বেঁচে ফেরা আব্দুল কাদির কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের পশ্চিম সাভিয়ানগর গ্রামের বাসিন্দা। তিনি এক সন্তানের জনক। জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে কিশোরগঞ্জে প্রশাসনের উদ্যোগে বিশেষ নজরদারি কার্যক্রম চালানো অব্যাহত রয়েছে। আজ তদারকির অংশ হিসেবে কিশোরগঞ্জের 13টি উপজেলার গুরুত্বপূর্ণ বাজারে এবং বিভিন্ন তেল বিক্রয় কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই সময় আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেটগঞ্জ জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় খুচরা ও পাইকারি পর্যায়ের বিভিন্ন তেল বিক্রয় কেন্দ্র পরিদর্শন সহ অবৈধভাবে মজুদ ও বিক্রির অভিযোগে বেশ কিছু প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেন। ময়মনসিংহের ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেল জব্দ করা হয়েছে। শনিবার সকালে পৌরসভার আয়ুমাকান্দা পায়ারি রোডে কাহারা মোড় সংলগ্ন স্থানে পপি ট্রেডার্স নামীয় একটি মিনি ফিলিং স্টেশনে অভিযানে এই পেট্রোল ও ডিজেল জব্দ করা হয়। অভিযানে 19,500 লিটার ডিজেল ও 4,500 লিটার পেট্রোল অবৈধ মজুদ পাওয়া যায়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এবার বেলিফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। ভারতের কুম্ভ মেলায় ভাইরাল হওয়া নীল চোখা অভিনেত্রী মোনালিসা ভোসলে নির্মাতা সনোজ মিশ্রার বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ তুলেছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, একটি সিনেমার শুটিংয়ের সময় একাধিকবার তার সঙ্গে কুরুচিপূর্ণ আচরণ করা হয়েছে। মোনালিসার অভিযোগ, সনোজ মিশ্রের সঙ্গে পরিচয়ের পর থেকেই তিনি অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন। নেপাল ও দেরাদুনের শুটিং চলাকালে পরিচালক তাকে বারবার অশালীনভাবে স্পর্শ করেছেন বলে জানান তিনি। অভিযোগের বিষয়টি তুলে ধরতে গিয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। কূটনৈতিক প্রচেষ্টায় আড়ালে যুক্তরাষ্ট্র স্থল অভিযানের পরিকল্পনা করেছে বলে অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ খবর দিয়েছে আল জাজিরা। গালিবাফ বলেছেন, শত্রু প্রকাশ্যে আলোচনা ও সংলাপের বার্তা দিচ্ছে, কিন্তু গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। তিনি আরও বলেন, ইরানের বাহিনী যুক্তরাষ্ট্রের সেনাদের জন্য অপেক্ষা করছে এবং তাদের উচিত শাস্তি দিতে প্রস্তুত। গালিবাফ ইরানের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশটি এখন একটি বড় বৈশ্বিক যুদ্ধে জড়িয়ে পড়েছে, যা সবচেয়ে সংকটপূর্ণ পর্যায়ে রয়েছে। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামের ইতিহাস সুবিশাল।
ফুটবল বিশ্বের অন্যতম আইকনিক ভেন্যুটি বর্তমানে পরিচিত বার্নথ স্টেডিয়াম নামে, যেখানে খেলে গেছেন পেলে, ম্যারাডোনার মতো মহারথীরাও। ফিফা বিশ্বকাপকে সামনে রেখে প্রায় 2 বছরের সংস্কারের পর এর পূর্ণ উদ্বোধনীতে তাই ঢল নামে সমর্থকদের। তবে মেক্সিকো পর্তুগালের মধ্যকার প্রীতি ম্যাচটির আগেই ঘটে এক মর্মান্তিক ঘটনা। বক্সিট এলাকা থেকে পড়ে গিয়ে প্রাণ হারান এক ব্যক্তি। পরে ক্রিস্টিয়ানো রোনালদো বিহীন ম্যাচটি গোলশূন্য ড্র হয়। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রিপেইড মিটারে থাকছে না মাসিক চার্জ, ভূমধ্য সাগরে নৌকাডুবি, ভয়ঙ্কর অবস্থায় বেঁচে ফিরলেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল কাদির। জ্বালানি তেলে অবৈধ মজুদের বিরুদ্ধে কিশোরগঞ্জে প্রশাসনের অভিযান, অবৈধ মজুদের বিরুদ্ধে অর্থদণ্ড। ময়মনসিংহের ফুলপুরে বিপুল পরিমাণ পেট্রোল ডিজেল জব্দ। নির্মাতার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ অভিনেত্রীর। কূটনৈতিক প্রচেষ্টার আড়ালে ইরানের স্থল অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। গালিবাফ। মেক্সিকোতে বিশ্বকাপ ভেন্যু উন্মুক্তের দিন প্রাণ গেল দর্শকের। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।